তরবারিটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সাথে যুদ্ধ শুরু করলো। বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে অনেক বেঈমানদেরকে জাহান্নামের আসামি বানাইয়া দুনিয়া থেকে পাঠিয়ে দিল। হঠাৎ করে কিছুক্ষণ পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এইবার উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, লম্বা ঘটনা, পুরা ঘটনা বলার সময় নাই। নবী আমার বলে, ও সাহাবীরা, যেই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একত্র করো, তাদের লাশগুলো এক জায়গায় জমা করো, তাদেরকে গোসল ছাড়া তাদেরকে দাফন দেওয়া হবে। কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া লাগবে না, তাদেরকে বিনা গোসলেই দাফন দেওয়া হবে। আমার নবী সব সাহাবীদের লাশ যখন সংগ্রহ করেন, হঠাৎ করে একজন মহিলা দৌড়াইয়া আসে, বলে, পয়গম্বর আমার, সব সাহাবীদেরকে তো গোসল ছাড়া দাফন দিবেন, ও নবী আমার, আপনি যে উহুদের ময়দানে আসছেন, আসার আগে একটা সাহাবীর বিবাহ পড়াইয়া দিয়েছেন, বলে দিয়েছে। বলে, আমি তো সাহাবী হানজালার বিবাহ পড়াইয়া তারপর উহুদের ময়দানে আসলাম, তাকে রুখসত দিয়েছি। হানজালার স্ত্রী বলে, ও পয়গম্বর, আপনি তো তাকে রুখসত দিয়েছেন। কিন্তু হানজালা যখন গোসল করতে যায়, হঠাৎ শুনে আপনি দুনিয়া থেকে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে যাওয়ার খবর শুনে দৌড়াইয়া চলে আসলো, ফরজ গোসল করে নাই। ও পয়গম্বর, আপনি সবার লাশ যদিও গোসল ছাড়া দাফন দেন, কিন্তু আমার স্বামী হানজালার লাশ গোসল ছাড়া দাফন দিতে পারবেন না। কারণ হইল, সে ফরজ গোসল তার উপর হয়ে রয়েছে, আগে ফরজ গোসল করান লাগবে। আমার আপনার নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, কে কোথায় আছো? দেখো হানজালার লাশ কোথায়, হানজালার লাশটা খুঁজে বের করো। হঠাৎ করে জিবরাইল আমিন দেখে হাজির। জিবরাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, আপনি কার লাশ খুঁজতেছেন? বলে, আমি হানজালার লাশ খুঁজতেছি, তাকে আগে গোসল করান লাগবে। জিবরাইল আমিন বলে, কেন? বলে, তার উপর ফরজ গোসল আছে। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে হানজালার ব্যাপারে। বলে, কেন, কি হয়েছে? বলে, হানজালার গোসল দুনিয়াতে কোথাও হবে না। হানজালার গোসল ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে ইউদে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोमिन जो पैदा नक्श का पे पाए नबी हो मोमिन जो पैदा नक्श का पे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে বিরত রেখে দুনিয়ার মধ্যে সব জায়জামিলা হইতে বিরত রেখে দুনিয়ার মধ্যে একটা দামি জায়গায় একটা সুন্দর পরিবেশে এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা শুকর আদায় করতে কষ্ট হয়, যে আবার যদি কেউ শুনে যায়। আমাদেরকে জবান দান করেছে কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে জবান দান করেছেন কে?
যে আল্লাহ জবান দান করেছেন ওই আল্লাহর জবান দ্বারা আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আমরা তো বিভিন্ন নেতার নাম অনেক চিল্লায় চিল্লায় নিতে পারি না? সে নেতাকে আমাদেরকে জবান দিয়েছে, একটা হাত দিয়েছে, একটা পাও, কিছুই দিছে? দিতে পারে না। কিন্তু তারপরও আমরা তার নাম চিল্লায় নিতে পারি কি পারি না? যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে, সে আল্লাহর নাম আমরা অনেকে নিতে আমাদের কষ্ট হয়। এই জন্য আল্লাহর নাম নিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আস্তে বলবো না জোরে বলবো? জোরে বলবো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমাদেরকে এখানে এনেছেন কে? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এই মাহফিলের সম্পর্কে জানে যে আজকে এখানে মাহফিল হবে, জানে না অনেকে, কিন্তু সবাই আসতে পারছে? পারে নাই। সবাই আসতে পারবেও না, কারণ ভালো কাজ তো সবার কপালে নাই। তো আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব যেই নবীর উসিলায় আমরা এই সব কিছু পেয়েছি, সেই নবীর কিছু সুন্নত সম্পর্কে, কিছু ভালোবাসা সম্পর্কে ইনশাআল্লাহ। তো আজকাল আমরা যার উসিলায় এত কিছু পাইছি, যার উসিলায় এত সুন্দর একটা ধর্ম পেয়েছি, যার উসিলায় এত সুন্দরভাবে চলতে পারতেছি, আজকাল আমরা তাকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি করত? কিছুই সৃষ্টি করত না। কিন্তু আজকাল আমরা ওই নবীকে চিনি না, নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। অথচ নবী কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী জানাইয়া দেয়, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে সে সুতরাং আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী জানাইয়া দেয়, যে বান্দা আমাকে ভালোবাসলো অতএব সে আমার সাথেই জান্নাতে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখরামদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু এ জমিন। আজ আমরা অনেকে মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর সুন্নত ভালোবাসি, কিন্তু কাজে পরিণত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে বলি আমি নবীর সুন্নত দাবি করি, সুন্নি মানি। অনেকে আবার বলে আমি একজন খাঁটি সুন্নি, কিন্তু খোঁজ লইয়া দেখা গেলে সুন্নতের কিছুই তার মধ্যে না। সাহাবীদের দিকে একটু তাকান, সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো। ওই সাহাবীরা নবীকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত দিয়া দিছেন। আর আমরা মুসলমান নবীকে ভালোবেসে একটা সুন্নতের আমল করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উহুদের ময়দানে যায়। আল্লাহর নবী সাহাবী হানজালার বিবাহ পড়ায় দিয়েছেন আর বলছেন, ও সাহাবী হানজালা, তুমি আজকে তোমার বিবাহ হয়েছে, আজকে তোমাকে রুখসত দেওয়া হলো, আমার সাথে আজকে তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। ও সাহাবী হানজালা, তুমি বিবাহ হয়েছে,
তোমার বিবাহ হয়েছে, তুমি বাসর রাত করো, তোমার যাওয়া লাগবে না। আমার আপনার নবী সাহাবী হানজালাকে রুখসত দিয়া উহুদের ময়দানে চলে যায়। উহুদের ময়দানে যাওয়ার পরে বেঈমানদের সাথে যখন যুদ্ধ করতেছেন, ওই বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমানেরাও আমার আপনার নবীকে রক্তাক্ত করে ফেলেছেন। আমার আপনার নবী এক পর্যায়ে কেমন যেন ঘুরে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পর বেঈমানেরা আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। বেঈমানেরা চিল্লায়া চিল্লায়া বলতেছেন। ওইদিকে সাহাবী হানজালা বাসর রাত শেষ করে যখন গোসল করতে যাবেন, হঠাৎ করে শুনতেছে কে যেন বলে, নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। সাহাবী হানজালা দৌড়াইয়া বিবির কাছে চলে যায়, বলে ও আমার স্ত্রী, আমাকে তরবারিটা দাও, আমি এখানে থাকবো না। বলে কেন, কোথায় যাবা? বলে উহুদের ময়দানে যাব। বলে কেন যাবা? বলে আমার নবী নাই, নবীকে নাকি বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হানজালার স্ত্রী বলে, ও পানের স্বামী, ও স্বামী আমার, আপনি ফরজ গোসলটা করে যান, আগে গোসলটা করে নেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও স্ত্রী আমার, যেই নবীর উসিলায় আজকে এমন ধর্ম পেয়েছি, ওই নবী যদি দুনিয়াতে না থাকে আমি কার জন্য গোসল করব? হানজালা বলে, স্ত্রী আমার, না না, আমি গোসল করব না, আগে তরবারিটা দাও, নবী না থাকলে আমি কার জন্য গোসল করব? তরবারিটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সাথে যুদ্ধ শুরু করলো। বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে অনেক বেঈমানদেরকে জাহান্নামের আসামি বানাইয়া দুনিয়া থেকে পাঠিয়ে দিল। হঠাৎ করে কিছুক্ষণ পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এইবার উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, লম্বা ঘটনা, পুরা ঘটনা বলার সময় নাই। নবী আমার বলে, ও সাহাবীরা, যেই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একত্র করো, তাদের লাশগুলো এক জায়গায় জমা করো, তাদেরকে গোসল ছাড়া তাদেরকে দাফন দেওয়া হবে। কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া লাগবে না, তাদেরকে বিনা গোসলেই দাফন দেওয়া হবে। আমার নবী সব সাহাবীদের লাশ যখন সংগ্রহ করেন, হঠাৎ করে একজন মহিলা দৌড়াইয়া আসে, বলে, পয়গম্বর আমার, সব সাহাবীদেরকে তো গোসল ছাড়া দাফন দিবেন, ও নবী আমার, আপনি যে উহুদের ময়দানে আসছেন, আসার আগে একটা সাহাবীর বিবাহ পড়াইয়া দিয়েছেন, বলে দিয়েছে। বলে, আমি তো সাহাবী হানজালার বিবাহ পড়াইয়া তারপর উহুদের ময়দানে আসলাম, তাকে রুখসত দিয়েছি। হানজালার স্ত্রী বলে, ও পয়গম্বর, আপনি তো তাকে রুখসত দিয়েছেন। কিন্তু হানজালা যখন গোসল করতে যায়, হঠাৎ শুনে আপনি দুনিয়া থেকে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে যাওয়ার খবর শুনে দৌড়াইয়া চলে আসলো, ফরজ গোসল করে নাই। ও পয়গম্বর, আপনি সবার লাশ যদিও গোসল ছাড়া দাফন দেন, কিন্তু আমার স্বামী হানজালার লাশ গোসল ছাড়া দাফন দিতে পারবেন না। কারণ হইল সে ফরজ গোসল তার উপর হয়ে রয়েছে, আগে ফরজ গোসল করান লাগবে। আমার আপনার নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, কে কোথায় আছো? দেখো হানজালার লাশ কোথায়, হানজালার লাশটা খুঁজে বের করো।
হঠাৎ করে জিব্রাইল আমিন দেখে হাজির। জিব্রাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, আপনি কার লাশ খুঁজতেছেন? বলে, আমি হানজালার লাশ খুঁজতেছি, তাকে আগে গোসল করান লাগবে। জিব্রাইল আমিন বলে, কেন? বলে, তার উপর ফরজ গোসল আছে। জিব্রাইল আমিন বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে হানজালার ব্যাপারে। বলে, কেন, কি হয়েছে? বলে, হানজালার গোসল দুনিয়াতে কোথাও হবে না। হানজালার গোসল ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে ইউদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ইউদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ইউদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের বলেন, গোসল দিতে রে সেই জঙ্গে ইউদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। কেমন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হানজালার জন্য আল্লাহ বলে, যে হানজালা আমার নবীর প্রেমে আশিক হইয়া নতুন বধূকে ছেড়ে চলে আসছে যুদ্ধে, ওই হানজালার গোসল দুনিয়াতে কোথায় হবে না। হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে। আজ আমরা সেই নবীর উম্মত, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া নবীর একটা সুন্নত মানতে পারি না। কেমন উম্মত হইলাম একটু চিন্তা করেন। তাকে রক্সত দিয়ে দিছে, তোমার আজকে যুদ্ধে আসা লাগবে না। কিন্তু সেই সাহাবী হানজালা বলে, যে নবী নাই, যে নবী থাকবে না, আমি আবার বেঁচে থাকবো কার জন্য? অতএব আমিও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আমরাও নবীর উম্মত, নবীর একটা সুন্নত মানতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি বলুন, আপনি উম্মতদেরকে মেসেজ দিয়া দেন, আপনি উম্মতদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আজকাল আমরা নবীর অনুসরণ করি না, অথচ আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে আমি নবীর আমার নবীর অনুসরণ কর। নবীর অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। অতএব আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, সে যেন আগে নবীর অনুসরণ করে। এই জন্য তো নবী বলেন, যেই বান্দা আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে।